অনেকদিন ধরে অনেক ভাব ধরেছিল এই বাংলাদেশের মাটিতে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খাইল, ঘাপটি মেরে আর থাকতে পারলো না। দেখেন দর্শকরা, এই যে ভাবধারার মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক। আমাদের সেনাপ্রধান, এটা কিন্তু যাইতা ব্যাপার না, অনেক বড় একটি ব্যাপার। দেখেন, তিনি অনেকদিন ভাব ধরেছিলেন, তলে তলে তাল মিলিয়ে সবার সাথে তাল মিলিয়েছিলেন। এর মধ্যে দেশপ্রেমিক সেনাপ্রধান একদম ম্যাচ করে দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু মেলান, সেনাপ্রধান আজকে অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, অনেক বড় প্রশ্নের সম্মুখীন এখন। এই বিষয়ে অনেকেই কথা বলছেন, বিশেষ করে বিশ্লেষকরা ওনাকে নিয়ে কথা বলছেন। এই কথা বলার সুযোগ করে দিয়েছেন উনি। সুযোগটা কিভাবে করলো? এই যে দেখেন, ক্লাবে এসে একটি বক্তব্য রাখলো না, একটা নির্বাচন চাইলো, ওই নির্বাচনটা কিন্তু ডিসেম্বরে চাইলেন উনি। আর তারপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনার পক্ষ থেকে জানিয়ে দিল যে অন্য কেউ নির্বাচন চাইলে তো হবে না, সরকারের পক্ষ থেকে আসতে হবে, নতুবা অন্য কোনো মাধ্যম দিয়ে সেটা মেনে নেওয়া হবে না। আর সেই কথাকে কেন্দ্র করে বুঝছেন, ইউনূস স্যারের সাথে সেনাপ্রধানের অনেকটাই দূরত্ব বেড়ে যায়। যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না, সরকার নির্বাচনের কথা বললো জুনে, আর তারপর থেকে আসলো এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। তো যাই হোক, আলোচনার পরে কিভাবে আইসা উনি একটি বক্তব্য রাখলেন প্রায় 6-7 মাস পর, এই বক্তব্যটা উনি কিভাবে নির্বাচন চাইলেন ডিসেম্বরে, এই বিষয়টিকে নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আসছিল, আলোচনা হয়েছিল। একজন সেনাপ্রধান দেশের নির্বাচন চাইতে পারে? এই বিষয়টা তো সরকারের ব্যাপার, সরকার বুঝবে। এরপরে উনি মাননীয় বিচারপতির কাছে গেছে, মাননীয় রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে গেলেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বসছিলেন উনি। এরপরে গোপনে গোপনে অনেকের সাথে বৈঠক করেছিলেন। সেই বিষয়টা তখন না বুঝলেও সেই বিষয়টা কিন্তু এখন আয়নার মতন পরিষ্কার হয়ে গেল, বুঝতে পারছি। যে 25 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি জারি করা হইল না, ওরা কারা? ওনাদের নামের যে গ্রেপ্তারি পরোয়ানা আসছে, এদেরকে বাছাইবার জন্য উনি চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। এরকম একটি হিসাব মিলিয়ে নেবার জন্য তো ভাই, বেশি পণ্ডিতগিরি হইতে গেলে সাধারণ জ্ঞানীরা তো বুঝে যায়। ওদেরকে বাঁচানোর চেষ্টা করতেছিল। কবির, জেনারেল কবির, শোনা যাচ্ছে উনি পালিয়ে গেছেন ইতিমধ্যে, গুঞ্জন শোনা যাচ্ছে। অনেক সময় কি করে জানেন গুজব ছড়িয়ে দেয় যে উনি পালিয়ে গেছেন, জি না, দেশের ভিতরে আছে, এখন তো পালাবে। যাই হোক, যেখানে থাকুক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, আপনারা জানেন উনি সনাতন ধর্মের ভাই বোনদের কাছ থেকে অনেক সম্পত্তি লুটিয়ে পেটিয়ে নিয়েছেন, অনেক সম্পত্তি। এই যে গরিব মানুষের ওপর অত্যাচার জুলুম করেছেন, শত শত বিঘা জমি হাতিয়ে নিয়েছেন জেনারেল কবির সাহেব। তিনি অনেক অপকর্মের সাথে জড়িত। এই যে 15-16 বছর ওইরকম অনেক অপকর্মের সাথে তিনি জড়িত ছিলেন। আর এইরকম তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন এখন সেনাপ্রধান। এই বিবৃতি ঘোষণা করা হয়েছে, এই জেলখানা ওখানে ওদের রাখা হয়েছে, কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না, আমাদেরকে এখনো অফিসিয়াল ভাবে জানানো হয়নি। যদি অ্যারেস্ট হতো তাহলে অবশ্যই 24 বা 48 ঘন্টা মধ্যে আদালতে ওনাদেরকে হাজির করত। এই যে 25 জন পার করছে, 25 জনের 226 জনকে কিভাবে পার করা হয়েছে, এদেরকে যখন জিজ্ঞাসা করা হবে না, সবকিছু আস্তে আস্তে বেরিয়ে আসবে, সামনে চলে আসবে কথাগুলো। আর যখন আসবে তখন কি সেনাপ্রধানের আরো প্রশ্ন সম্মুখীন হতে হবে না, অনেক বড় চাপের মুখে পড়বে সেনাপ্রধান। বাপরে বাপ, বাড়ছে ভিতরে ভিতরে যা কিছু করছে সব তো এখন সাধারণ জনগণ বুঝতে পারছে। স্বাধীনতার বিপক্ষে শক্তি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ ভাই, আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে না এটি বাইরেও জগতে ছড়িয়ে গেছে যে ক্যান্টনমেন্টের মধ্যে একটি রুবালি জগৎ আছে। এই যে বিষয়টা সবাই বুঝে ফেলছে। 54 বছরে যে সিস্টেমটা ছিল সেইটাই বললাম, স্বাধীনতার বিপক্ষে শক্তি এখন দাঁড়িয়ে গেছে। স্বাধীনতার বিপক্ষে শক্তির সাথে লড়াই করার জন্য বিপক্ষ শক্তি দরকার, তাই না? তা না হলে লড়াই করব কেমনে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই বিষয়টা কিন্তু রিয়াকশন নাই, উনি কিছুই বলতেছে না, কিছুই করছে না। উনি হইলেও কিন্তু গভীর জলের মাছ, আপনারা তো তাকিয়ে আছেন সব। যেহেতু আপনারা নিজেরা সমুদ্র জাহাজের ভিতরে দেখবেন, ভিতর দিয়ে দেখতেছেন যে পানির ভিতর দিয়ে ডুবুজাহাজ চলে যাচ্ছে সামনের দিক দিয়ে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ডুবুজাহাজ। তলে তলে অনেক কিছু কাজ শেষ করে ফেলছে ফাইনালি ভাবে, অডিও ভিডিও জামাতের সাথে। এই যে নাহিদ ইসলাম বলছিলাম শশার মধ্যে ভূত আছে, ভিডিওটা দেখেন। শেষ করার আগে আরেকটা কথা বলে যায়, আগের ওই সিস্টেমে নির্বাচন হবে না, এখন নতুন সিস্টেমে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে না, আমাদের পিছনে যাবার আর কোনো রাস্তা নেই, সামনে যেতে হবে ভাই, সত্য কথা, পিছনে যাবার কোনো সুযোগ নেই আমাদের। গত 54 বছরে যেভাবে দেশ চলছে সেইভাবে কেউ চালাইতে পারবে না আর।
এটা যদি বিএনপি সেই চিন্তাধারা করে থাকে তাহলে ভুল চিন্তাধারার ভিতরে তারা পড়ছে। যে যত মালদার পার্টি হোক না কেন, দাদাগিরি দেখান না কেন, আগের অবস্থায় দেশ ফিরে যাবে না, নতুন বাংলাদেশ হতে বাধ্য হবে। আমরা একটি নতুন বাংলাদেশ পেতে চাই। এই বিষয়টা আপনারা ভয় পাবেন না, কারোর মনোবল হারাবেন না, সঠিক পথেই যাচ্ছে। ওপর আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ হাফেজ।